قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝে নাও, দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল লোক যেরকম একরকম হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম, দুনিয়ার জীবন একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবনও তোমাদের একদিন শেষ হবে। ওই দুনিয়াতে যেই মানুষগুলা জানে আর যারা জানে না, ওই মানুষগুলার মধ্যে থেকে যখন এই মানুষগুলাই দুনিয়ার জিন্দেগি শেষ করে আল্লাহর সামনে আসবে, ওই মানুষগুলাও কিয়ামতের দিবসেও দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এক দল জান্নাতের দিকে রওনা হবে, আরেক দল চিরস্থায়ী জাহান্নামের দিকে রওনা হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বুকে যারা জানে, যারা আল্লাহ রাব্বুল আমিনকে স্বীকার করে, ঈমানকে পছন্দ করে, এদের অনেক গুণাগুণ হবে, অনেক বৈশিষ্ট্য হবে, অনেক ধরন হবে, অনেক খাসিয়াত হবে, কিন্তু তাদের এক নম্বর একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? এই মানুষগুলা দুনিয়াতে যাই পাক না কেন, যেহেতু সে ঈমান পেয়েছে, বাকি সবগুলাকে তুচ্ছ মনে করবে। এই মানুষগুলা সব সময় আল্লাহর কাছে ঈমানের কারণে কৃতজ্ঞ থাকবে। এই পার্টিগুলা হবে আল্লাহর প্রশংসা করা পার্টি। সুবহানাল্লাহ। কিন্তু হিসাব মিলায় দেখেন, আমাদের দুনিয়াতে এই নাই সেই নাই, উমুক পাইলাম না, তুমুক সংকট আছে, ওইগুলা আমাদের কাছে এত বড় হয়ে গেছে যেই কারণে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, ওই ঈমানের মূল্যটা আমি আর বুঝি না, অনুভব করি না। কথা ঠিক কিনা? রাত একটু গভীর হয়ে গেছে, কিন্তু আপনি কত গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে সময় পার করে দেন, কত রাত পর্যন্ত খেলার হাইলাইটস দেখতে দেখতে পার করে দেন, কত রাত পর্যন্ত 5 বন্ধু মিলে বাহিরে বের হয়ে, সব দোকান বন্ধ হয়ে গেছে তাও আড্ডা দিতে দিতে শেষ করে দেন। আপনার মোটরসাইকেলের তেল অত জরুরি না, কিন্তু একটু ফিল্ডিং না মারলে ভালো লাগে না, এই জন্য সারা রাত ধরে তেলের পাম্পের সাথে দাঁড়ায় দাঁড়ায় পার করে দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের ঢাকার মধ্যে অনেকে আছে, এদের মধ্যে 80%-এর মোবাইল এই তেল দরকার, 20%-এর অত দরকার নাই। ওই পাম্পওয়ালারাই আমাদের কাছে বলছে, হুজুর বাপ দাদার জন্মে জীবনে ট্যাঙ্কি ভরাই নাই, কিন্তু এখন ট্যাঙ্কি না ভরালে যেতে চাই না। আছে না নাই? প্রয়োজনও আছে অনেকের। আমি বুঝানোর জন্য বলতেছি, প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রশংসা কেবলমাত্র এরকম নয়, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললাম এইটুকু দিয়ে প্রশংসা হয় না, শুকরুন নিয়াম আছে। ভালো করে দিল দিয়ে বুঝে নেন, আল্লাহ আপনাকে যেই ধরনের নিয়ামত দিয়েছে, ওই ধরনের নিয়ামতের শুকরিয়াটা ওইভাবে আদায় করা লাগে। আল্লাহ আপনার মুখের মধ্যে ছেলে মানুষ দাড়ি দিছে, দাড়ির বিধানটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বলো ভালো রেখেছে, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনার দাড়ির শুকরিয়া আদায় করা হয় নাই। কথা বলেন। মহিলা মানুষ মহিলা মানুষের মতো পুরুষ মানুষের মতো তার একটা খাসিয়াত থাকা লাগবে, চরিত্র থাকা লাগবে। আল্লাহ যদি বলতেন কি করা লাগবে আর কি করা লাগবে না, এইটা যদি আল্লাহর বিধানের বাহিরে আপনি চিন্তা করেন তাহলে ভিন্ন কথা। পুরুষ মানুষের কাছে জিজ্ঞাসা করি, যারা মুসলমান, আমাদের আন্ডারাম যেটা হাতের নিচের যে অবাঞ্ছিত পশম, এটা পরিষ্কার করার বিধান ইসলামে আছে না নাই? এই জায়গায় চুল ওঠে, চুল ওঠার পরিষ্কার করার বিধান আল্লাহ দিয়েছেন। নাভির নিচে পরিষ্কার করতে হবে না? হবে না? কথা বললেন না যে হবে না? হবে না, পরিষ্কার করা লাগবে। ওই জায়গাতে পশম ওঠে, সেইটা পরিষ্কার করার বিধান আল্লাহ দিয়েছেন। তার মানে কোথায় কোনটা লাগবে সেইটার বিধান যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে বললেন তোমার মুখে দাড়ি উঠবে, তুমি কাটতে পারবে না। এখন আমি দাড়ি কাটি আগা গোড়া আর বলতেছি আলহামদুলিল্লাহ। আপনার কি দাড়ির হক আদায় করা হয়েছে? কথা বোঝেন নাই মনে হয়? হয়েছে? ভালো করে বোঝেন। প্রত্যেকটা জায়গায় এইটা আছে, শুকরুন নিআম। আল্লাহ আপনাকে ধন দিয়ে দিয়েছে, সম্পদ আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে। দেখা যাচ্ছে তাকায়া জামার বুক পকেটের মধ্যে বান্ডিল আছে, লোকজন জানে এলাকায় তার 30 বিঘা জমি আছে, খাদ্যের তার কোনো অভাব নাই। একজন যায় তার কাছে হাত পাচ্ছে, দুপুরে খাইনি বাবা, একটু খাওয়ার জন্য 50টা টাকা দেন।
আপনি বলতেছেন মাফ করো, পাশে যাও, যাই দেখার চেষ্টা করো, আপনার জমি আছে, জমা আছে, টাকা আছে, পয়সা আছে, পকেটেও আছে, কিন্তু আপনি ওই লোক অভুক্ত, তাকে খাদ্য দিলেন না, তাহলে আপনি আপনার আল্লাহর দেওয়া সম্পদের কৃতজ্ঞতা আদায় করেন না, ঠিক কি না? এটা শুকরুন নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁড়ানোর মতো তৌফিক দিছে, আপনি দাঁড়াতে পারেন, কোমর ভাঁজ করতে পারেন, সিজদা দিতে পারেন, বুঝে থাকলে বলবেন। কিন্তু অত ভাল লাগতেছে না, এই জন্য আমি মসজিদে যাই, চেয়ারে বসে নামাজ পড়লাম। তাহলে কি আপনার আল্লাহর দেওয়া সুস্থতার হক আদায় করা হয়েছে? একদল পার্টি কিন্তু এরকম তৈরি হয়েছে, সারা দেশ হাঁটে ঘুরে বেড়ায়, মসজিদ পর্যন্ত হাঁটে আসে, কিন্তু আসে ধক্কাস। আপনি পড়তেই পারেন নামাজ বসে, কখন পড়তে পারেন? আপনি রুকুতে যেতে পারেন না, সিজদায় যেতে পারেন না, সমস্যা নাই, কিন্তু আপনার নামাজের মধ্যে দাঁড়ানো তো ফরজ। আপনি দাঁড়াবেন, দাঁড়ায়া নামাজ পড়ে ইমাম যখন রুকুতে যায় তখন চেয়ারে যাবেন, কিন্তু আপনি শুরুর থেকেই যদি চেয়ারে বসে পড়েন, ড্যাশ মারলেন হাঁটে হাঁটে, মসজিদে এসে চেয়ারম্যান, আপনার নামাজ হয় নাই। আমার কথাই নয়, নামাজের ভিতরে বাইরে আপনি হিসাব করে দেখবেন, ফরজ আছে যেইগুলা, তার মধ্যে অন্যতম ফরজ তাকরিবে তাকবীরে তাহরিমার পরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া, ঠিক কি না? কোমরে সমস্যা থাকতেই পারে, রুকু সিজদা করতে ঝামেলা হতেই পারে, আল্লাহ তাকে বাধ্য করেন নাই, কিন্তু আপনি যদ্দূর পর্যন্ত দাঁড়ায় থাকতে পারেন সেখানেও আপনি দাঁড়ান না, ব্যাপার কি? আছে না নাই? একদল লোক মাসলা জানে না, আজকের থেকে যদি জেনে ফেলে তাহলে আজকের থেকে হিসাব বদল করা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, তাহলে আপনার কৃতজ্ঞতা হচ্ছে আপনি দাঁড়াবেন। এতগুলা ভূমিকা এই জন্য দিলাম, আল্লাহ বলছেন দুনিয়ার থেকে যখন চলে যাবে, যাওয়ার পরে ওখানেও দুইটা দলে আল্লাহ ভাগ করবেন, ওখানে যাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা দিবেন। এই দুনিয়ার প্রশংসা আল্লাহর হাম যে যেভাবে করেছে, ওই কিয়ামতের দিনে যাওয়ার পরেও জান্নাতীরা সেখানেও আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ। দুনিয়ায় অভ্যাস নাই, ফক করে ওখানে বের হয়ে যাবে, এটা মুখস্থ প্রশ্ন না। ছোটবেলায় আমিও না বুঝে মুখস্থ করছিলাম, এক হুজুর ওয়াজ করছিল, আমি তখন ক্লাস 3 কি 2 এ পড়ি। বাবার এক কবরে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, উত্তর যদি না দিতে পারো ফেরেশতা বাটাম দিয়ে শেষ করে ফেলবে। পরের দিনে আমি ওই ওয়াজ শুনে শুনে আম্মার কাছ থেকে বলছি, মা কবরে প্রথম কি প্রশ্ন হবে? আরবি ঠিক মতো তখন পড়তে শিখি নাই, কোরআন পড়তে পারি কিন্তু নর্মাল আরবি পড়তে পারি না। আমি বাংলা উচ্চারণে লিখে নিয়েছি মান রব্বুকা, রব্বি আল্লাহ। পরের দিনই খ্যাস খ্যাস করে মুখস্থ, আম্মা আল্লাহ কবরে ঠেকাই কে আমারে। যা ভাবতেছেন ঘটনা কিন্তু তা নয়। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আপনার দ্বারা এমন ভাবে অটোমেটিক ভাবে ওইটা চালু করবেন, ওটার জন্য মুখস্থ হওয়া লাগবে না, ওটার জন্য দুনিয়ার প্র্যাকটিস লাগবে, ঠিক কি না? আপনার হিন্দু আছে না নাই? আপনার থেকে সহি উচ্চারণে কালেমা পড়তে পারে এরকম হিন্দু অনেকগুলা আছে, ঠিক কি না? কিন্তু মনে হচ্ছে কি আপনার এই মুখের উচ্চারণের কালেমা পড়লেই পাশ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছেন না, বরং জান্নাতীদের গুনাগুণ হবে কি জানো না? কি আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, একদল ফেরেশতা তোমাদেরকে জান্নাতের দিকে দাবড়ায় দাবড়ায় নিয়ে যেতে শুরু করবে। জুমারা, জান্নাতের দিকে গ্রুপ গ্রুপ করে নিয়ে যাবে। যখন জান্নাতের দিকে নিয়ে যেতে শুরু করবে, গুনগুন গুনগুন করে শব্দ হবে, আল্লাহ এটাকে জুমার বলেছেন। তারা গুনগুন গুঞ্জুর করতে করতে যাবে, হাত্তা ইদা জাউহা, যেই না জান্নাতের সামনে এসে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত দেরি হবে না, জান্নাত চিনে ফেলবে, আমার পাসওয়ার্ডওয়ালা লোক আমার সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। আগে মোবাইল খোলা লাগতো, প্যাটার্ন দিয়ে লক করা থাকতো, তারপরে মোবাইল আসছে আপনি নাম্বার দিয়ে লক করেন। এখন এত দূর লাগে না, এখন আমার মেয়ে মাঝে মাঝে আমার হাত মাখানো, আমার হাতে দুই হাতে ব্যস্ত আছে, বলছে বাবা তোমার রিং আসছে, কে কল করলো দেখো তো। আমার মুখের সামনে নিয়ে এসে মোবাইল ধরে, ধরতে দেরি নাই, মোবাইল অটোমেটিক অন হয়ে যায়। যুবকরা বলো তো এই প্রযুক্তি আছে না নাই?
আল্লাহ বলছেন ওই প্রযুক্তি আজকে আমি 1450 বছর আগে তোমাদেরকে জানাই দিছি। আল্লাহ বলছেন যেই না জান্নাতের সামনে ওই বান্দারা এসে হাজির হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতে এক মুহূর্ত দেরি করবে না, জান্নাত সাথে সাথে তার দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেই না জান্নাত খুলে দিবে দরজা, সাথে সাথে তাদের জন্য বলা হবে, ফেরেশতা একদল তাদেরকে বলতে শুরু করবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন এটাই তো তোমাদের পরিণতির জায়গা। সুবহানাল্লাহ। দেখো এটাই তোমার আলটিমেট ডেস্টিনেশন। দুনিয়ায় তোমার কত কষ্ট ছিল, আহারে দুনিয়ায় ঠিকঠাক মতো একটা বাড়ি করতে পারো নাই, দুনিয়ায় ঠিকঠাক মতো তোমার মন চাইছে সেটা তুমি পাও নাই, কত পণ্ডিতি করলো তোমার উপর দিয়ে, কত ধরনের মানুষজন উঠে গেল, কিন্তু তুমি ইমানের উপরে অটল অবিচল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলেছো, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হইছো। আজকে তাকায় দেখো ওই দুনিয়া আর আজকের জান্নাতের মধ্যে কত পার্থক্য। আমি আল্লাহ জান্নাতের সামনে হাজির করছি বলিও নাই, কিন্তু জান্নাত তোকে চিনে ফেলছে, জান্নাতের দরজা তোর জন্য খুলে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, তিবতুম, তোমাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, ফাদখুলুহা খালিদিন, চির ঢোকা আজকে তোমরা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওটা ঢোকার রাস্তা আছে, আর বের হওয়ার কোনো পদ্ধতি নাই। আল্লাহ রাব্বুল আমিন ফাদখুলুহা, আল্লাহ বলছেন এর মধ্যে তোমরা ঢোকো, খালিদিন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আজকে যে তোমরা এর মধ্যে ঢুকতেছো, কেন তোমরা ঢুকতেছো জানো নাকি? আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, তাদেরকে যখন সালাম দেওয়া হয়েছে ওই সালামের সাথেই তার কারণ ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহ বলছেন বলে দাও, বলে দাও, দুনিয়ায় থাকতে তোমরা আল্লাহর আনুগত্য করেছিলে, আল্লাহ ছাড়া কারো কথা শোনো নাই, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আল্লাহর বিধান থেকে তুমি দূরে সরো নাই, তিবতুম, আল্লাহর আনুগত্য করার কারণে আজকে আল্লাহ সালাম দিয়া তোরে জান্নাতে ঢুকায় দিবে। 30 রোজা পর্যন্ত হিজাব পরছিলা, কিন্তু ঈদের দিনে তোমার অনেক বান্ধবী এলোমেলো হয়ে গেছিল, ঈদের পোশাক পরে এসে বেহায়ার মতো বের হয়ে গেছে, আর তোমাকে বলছিল বান্ধবী একদিন যে দামি পোশাক কিনছিস ওইটা যদি বোরকা দিয়ে আবার ঢাকায় রাখিস কেমনে তাহলে হইল, একদিন করলে কিছু হয় না। ও বলছে না, অসম্ভব, আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না, তোর সাথে বন্ধুত্ব থাক বা না থাক আমি তো বেপরদা হতে পারবো না। বিরাট বড় সাজগুজ করছে, বিয়ের দাওয়াত পাইছে, বিয়ের দাওয়াতে সবাই যাচ্ছে বেহায়ার মতো, ও যাচ্ছে পর্দা করে, বলছে এত সাজলি এত পোশাক কিনলি দেখতেই তো পাইলো না কেউ, লাভ হলো কি? বলে আমার বেশি লাভ দরকার নাই, আমার আল্লাহ যা নিষেধ করছে ওইখান থেকে আমি দূরে আসতে পারবো না। আল্লাহ বলছেন তাদের জন্য ডাক দিয়া ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, দুনিয়ায় যে আল্লাহর আনুগত্য করছিলি তার জন্যই জান্নাত। অনেকেই বলছিল দেখতে আনস্মার্ট লাগে, বয়স এখনো হয়নি, বুড়া হলু নাকি, খাবুলা তো মাহালুকে আছে না নাই, বুদ্ধি দিছে আপনাকে সুন্দর করে দাড়িটা একটু সাইজ করে ফেলা, এত টাকা দিয়ে প্যান্ট পিস কিনলি, হাঁটুর উপর তুলেছিস কেন? আসলে তুলছে টাকনুর উপর, কিন্তু টিটকারি করে কয় হাঁটুর উপর তুলছিস কেন, বলে কিনা? কিন্তু বলছে না, মাসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, আমার নবী বলে দিছেন এর নিচে আমি পড়তে পারবো না, আমার দেখতে যেমনই লাগুক তোমার কাছে আমি স্মার্ট লাগতে পারে, আমি আল্লাহর কাছে স্মার্ট। আল্লাহ বলছেন ওই দিন তাদেরকে ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের জন্য আজকে সালাম। এই সালাম কারো পক্ষ থেকে নয়, যেই রবের নাম সালাম ওই সালাম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ। কারা পাবে? যারা 2 নম্বর করে দুনিয়ায় জীবন চালাবে, তাই তো না? কিছু মানবো কিছু মানবো না, অদ্দূর পর্যন্ত মানি যদ্দূর পর্যন্ত আমার মন টানে, যেই পর্যন্ত আমার মন টানে না সেই পর্যন্ত আমি মানি না, এরকম 2 নম্বর মুসলমান আছে না নাই? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার জন্য সাথে সাথে বলা হবে ফাদখুলুহা খালিদিন, যাও যাও চিরস্থায়ীভাবে এর ভিতরে ঢুকে পড়ো। এই ফাদখুলুহা খালিদিন এইটার আবার ব্যাখ্যা আছে, দুনিয়ায় মানুষ যত আনন্দ করেছে সব আনন্দর শেষ আছে।
আছে না? সেই রকম ওয়াজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওয়াজ করে গেছেন দারুল আমান ট্রাস্টে। আপনারা জীবনে ডাইরেক্ট হুজুরের ওয়াজ যারা শুনছেন হাত তোলেন। আহা, হাত নামান। আমিও শুনছি হুজুরের ওয়াজ, পাশে বসে বসে চা খাওয়াইছি, দোয়া নিছি, আজান দিছি, আমার মাথায় হাত দিয়ে হুজুর আদর করছেন, এইরকম স্নেহ করতেন। হুজুর ওয়াজ করতেছে 1 ঘন্টা ভালো লাগে, 2 ঘন্টা ভালো লাগে, কিন্তু বলেন তো সাইদি সাহেব হুজুরও যদি ওয়াজ করে টানা 4-5 ঘন্টা করেই যাচ্ছে, সেইটারও তৃপ্তির শেষ আছে না নাই? আছে। পাবনা সুইটসের মিষ্টি খাচ্ছেন, এত মজার সানার জিলাপি, একটা ভাল লাগছে বলছে, আরেকটা ভাল লাগছে, আরেকটা, 3টা খাওয়ার পরে ভিতর পিতলায় যাবে, আর ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন। এর মধ্যে একটা কথা আছে বান্দা, এমন আনন্দে তোকে ঢুকাচ্ছি যেইটার তৃপ্তি তোর শেষ হবে না, আর এমন আনন্দে তোরে ঢুকাচ্ছি যেইটার ডিউরেশনও শেষ হবে না। ওইটার ডিউরেশন মানে কি? ওই বান্দা একবার ঢুকছিস তোরে আর কেউ বের করে দিবে না। আল্লাহ বলছেন ওই পার্টির মেম্বার হতে হলে দুনিয়ার বুকে আল্লাহ যা বলছেন তা অনুযায়ী চলা লাগবে, ঠিক না? তবে মাঝে মাঝে একটু এলোমেলো করা যেতে পারে, আন্দাজি না বলেন না। ধান কাটার যখন সিজন লাগে, পুরা ধান কাটছেন আর মাত্র 1.5 শতকের মতো বাকি আছে, এই সময় জোহরের আজান হয়েছে, এখন যদি মাঠের থেকে উঠে আসে গাও গোসল দিয়ে নামাজ পড়েন, আবার যায় 1.5 শতক কাটবেন নাকি, ওই সময় তখন একটু নামাজ বাদ দিলে ঝামেলা নাই, ঠিক না? ধান লাগানোর সময় কাদায় গা মাখামাখি হয়ে গেছে, আসরের ওয়াক্ত আর অল্প একটুখানি বাকি আছে, 1 শতকের মতো এটা টানা লাগাই দিলে হয়ে যাবে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, চিন্তা করছে আজকের জন্য বাদ দিয়ে দিলাম, ওই সময় একটু বাদ দিলে তো চলবে, ঠিক না? পরীক্ষার ওসিলায় বলছে শরীর খারাপ হয়ে যাবে, বাপ মা বলছে এখন রোজা থাকিস না, বহুত রোজা থাকা যাবে, এখন শরীর ভালো রাখ, সামনে এসএসসি পরীক্ষা, ওর বয়স 16 বছর, 3 বছর 4 বছর বালেগ হয়ে গেছে, কিন্তু রোজা ওই সময় বাদ দেয়, আছে না নাই? কথা বলতেছেন না যে আছে না নাই? ভালো করে বোঝেন। তাহলে আল্লাহর হুকুম সবসময় মান্না পার্টি, তারা হচ্ছে দুনিয়ার বুকে সজ্ঞান পার্টি, জান্নাতে গেছে। এবার আল্লাহ বলছেন এই মানুষগুলাকে যখন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে দিয়েছেন আজকের রিওয়ার্ডটা তোমার এই জন্য, আমরা তো দুনিয়ায় আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে ছিলাম। এবার আল্লাহ বলছেন ফেরেশতাদের ওই কথা শুনে শুনে আমার বান্দারা জান্নাতে ঢোকার মুখে কি বলবে জানো নাকি? সব জান্নাতের একসাথে বলতে শুরু করবে ওয়াকালুল হামদুলিল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহ বলছেন সবাই মিলে এবার বলতে শুরু করবে আমার বান্দারা দুনিয়াতে আল্লাহর কৃতজ্ঞ ছিল, জান্নাতে যাওয়ার পরেও ভুলে যায় নাই। সবাই বলতে শুরু করবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, বলেন না আলহামদুলিল্লাহ। ইল্লাযী সাদাকানা ওয়াদাহু, আমাদের কাছে না দুনিয়ায় আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুনিয়ায় যারা ঈমান আনবে আমলে সলে করবে নাদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন নাদখিলুহুম, আমি তাদেরকে ঢুকাবো জান্নাতের ভিতরে। আমার আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ওয়াদা করতেছেন ঈমানদারের সাথে যারা ঈমান আনবে আমলে সলে করবে। বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ ওয়াদা করছিলেন, আমাদের মনে পড়ে গেছে, এখন সাদাকানা ওয়াদাহু, আমার আল্লাহ তো তার ওয়াদা আজকে সত্য প্রমাণ করে দিয়েছেন, আমরা তো জান্নাতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ও আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জিন জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন। আল্লাহ বলছেন এইভাবে যারা আল্লাহর জন্য কৃতজ্ঞ হবে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই আমেলদের জন্য এই রকম ভাবে নিয়ামত দিয়েছি বান্দারা বুঝে ফেলবে। সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন জান্নাতে যাওয়ার আসলে মৌলিক গুণ কয়টা? বলেন কয়টা? একটু হিসাব মিলে নেই আয়াত থেকে। মাত্র 3টা গুণ জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর কৃতজ্ঞতা লাগবে, কৃতজ্ঞতাটাই হচ্ছে আমলে সলেহ। আর 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করা লাগবে। যা আমার আল্লাহ বলছে কোনো কথা নাই, যা আল্লাহ নিষেধ করছে কোনো কথা নাই, শেষ, জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গেল এক পার্টি যারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে নিয়ামত দিবেন। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক দল লোক যাদের ব্যাপারে আমি দুনিয়াতেই বলছিলাম পার্টিতে অজ্ঞান। কি পার্টি? ভুলে গেছেন না? অজ্ঞান পার্টি মনে আছে তো না? মলম দেয় তারা তো না? আবার হ্যাঁ হ্যাঁ করতেছে আন্দাজি চাচা। আরে মলম না, যারা ঈমান নাই তারা, ঠিক কি না? খুব মন দিয়ে শুনতেছে আমার চাচা। আল্লাহ আপনার মুসলমানদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা অজ্ঞান পার্টিতে ছিল, কেবল ছিল না। আল্লাহ বলছেন যেই না কিয়ামতের দিনে যাবে ফেরেশতাকে পিছনে লাগায় দেওয়া হবে, ফেরেশতা মাজার মধ্যে বাঁধে ফেলবে। মাজার মধ্যে বাঁধে ফেলার পরে আল্লাহ বলতেছেন ওই বান্দা কেবল বান্দা নয়, সবগুলা মিলের পরে হেঁচকা টান দিবে। আপনাদের এলাকায় মাঝে মাঝে অনেক গাছের ডাল কাটে, অনেক গাছ গোড়ায় কাটে, তারপরে ওই গাছুরিরা গাছ ফেলে, দেখছেন নি ভাই? রশি বাঁধছে, অর্ধেকের মতো কাটছে, যেদিকে ফেলবে সেদিকে 10 জন মিলে গেছে। এখন ওইটা নামানো লাগবে, একজন সামনে থেকে ঝুল মারে, জোরসে টান। আছে না? এটা আওয়াজ দেন না, জোরসে টান, আরো জোরে। জোর হলো না, জোরে বলো। আছে না? আল্লাহ বলতেছেন একদল ফেরেশতাকে ওদের কাছে পাঠানো হবে, যা ওদেরকে ধরে ফেল। আল্লাহ বলতেছেন খুজুহু, তাদেরকে ধরো। আল্লাহ বলছেন এরপরে কি করো? শিকল দিয়ে তাদেরকে বাঁধে ফেলো। দাপট অনেক দেখাইছে। বলেন তো বুঝে থাকলে যেই আল্লাহ রাব্বুল আমিন যা ইচ্ছা তাই করতে পারেন, ওই আল্লাহর কি এইরকম একটা দুর্বল বান্দা মশা দিয়ে যারা সাইজ করে দিতে পারে তারে আবার শিকল দেওয়া লাগে? লাগে কেন দিয়েছেন? আল্লাহ বলছেন অপমান করো, অপদস্থ করো। ও আমার বান্দাদের তালিকার মধ্যে নাম উঠালো না, সব বুঝলো কিন্তু তারপরেও শরীয়ত মানলো না, নিজে পণ্ডিতি করলো, নিজে চালাকি করলো, দোকানে মাল নিয়ে আসলো, মুসলমান ঘরের সন্তান কিন্তু মিথ্যা কথা বলে বিক্রি করলো, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করলো, হারাম কামাই করলো, অথচ মুসলমান ঘরের সন্তান। আছে না নাই? ঈদের সময় আপনাকে বলছে পাবনায় যাওয়ার পরে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। কথা ঠিক কিনা? বাপ দাদার জন্মে দেখা হয়নি, বলছে সেনা লোক। আরে মিথ্যুকের মৃত্যু, ঠিক কিনা? 500 টাকা বেশি দিয়ে কারবার করছে, আবার বলতেছে কেনা দামে দিলাম। ওরে সিটিং বাজ। আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাগুলোকে অপদস্থ করা হবে, মাজার মধ্যে তাদেরকে বাঁধতে ফেলা হয়েছে। আল্লাহ বলছেন ফেরেশতারা তার কাছে হাজির হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তখন টেনে নিয়ে যাওয়া হবে, একটা শব্দ উঠে যাবে, গুনগুন 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 করে, ধুলার মতো করে ঝাঁকে ঝাঁকে পিটায় নিয়ে যাবে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যেই না জাহান্নামের সামনে চলে আসবে, সাথে সাথে জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে, চিনে ফেলবে জাহান্নামেরা আমার পার্টির লোক। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে যেই না হাজির হয়ে গেছে, সাথে সাথে তাদেরকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, দেখো তো তোমাদের যাওয়ার জায়গা এটা কিনা। তোমাদেরকে বলা হয়েছিল কিনা জাহান্নামের এই ভয়াবহতা হবে, জাহান্নাম যেরকম শীত হবে সেরকম গরম হবে, জাহান্নামে যখন আযাব দেওয়া হবে
ওই আযাবে মানুষের শরীরের সব গোস্ত পর্যন্ত পুড়বে না, চামড়াগুলা পুড়ে যাবে। বাদ্দালনা জুলুদাহুম, এরপরে চামড়া আবার পরিবর্তন করে দেওয়া হবে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের গোস্তের ভিতরে অনুভূতি কম, যা অনুভূতি আমাদের স্কিন থেকে যায়। আল্লাহ বলছেন এরকম রোটেশনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই দেখো দেখো যা বলা হয়েছিল, দেখো তো জাহান্নামের মধ্যে সবগুলা পাইছো কিনা। সাথে সাথে জাহান্নাম তাদেরকে দেখার পরে জাহান্নাম যেই না খুলে দিবে, ও ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে যাওয়ার পর আর যেতে যাবে না, ফেরেশতারা তাদেরকে ধাক্কাবে, তার আগে তাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ বলবেন আমি আদেল রব, আমি কখনো কারোর সাথে অন্যায় করি নাই। ওদের মুখ দিয়ে আরেকবার জিজ্ঞাসা করো তো, কথাটা ওদের কাছে মনে আছে কি না আছে শুনো আরেকবার। ফাইনাল কি জিজ্ঞাসা করবেন? তাদের কাছে জিজ্ঞাসা করো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে বার্তা বাহক আসছিল কিনা? আতাইকুলাই কি কোরআনের মাহফিল হয়েছিল কিনা? জুম্মার দিন ইমাম সাহেব বয়ান করছিল কিনা? নবীর প্রতিনিধি হিসাবে কোরআনের বার্তাটা জান্নাত জাহান্নাম এই বিষয়ে তোমাদের কাছে আল্লাহর প্রতিনিধি আসছিল কিনা? জিজ্ঞাসা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করো ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছিল কিনা? জিজ্ঞাসা করো ওদের কাছে। জাহান্নামে পড়ে ফেলো, আগে দাঁড় করাও, জিজ্ঞাসা করা হবে তাদের কাছে ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের দিনে কি হবে, কত ভয়াবহ দিবস হবে, এইটার মুখোমুখি তোমার হওয়া লাগবে, এই কথা কি তাদেরকে জানানো হয়েছিল কিনা? এখন তো বেকায়দায় ওই ময়দানে তার উল্টা পাল্টা বলা যাবে না। দুনিয়ায় তো আমার মুখ বড় হয়ে গেছিল, আমার যা মন চাই আমি তাই বলছি, ঠিক কিনা? ভোটের আগে এক কথা বলছি, ভোটের পরে এক কথা, ঠিক কিনা? আবার জোরে ঠিক বলতেছেন, ব্যাপার কি বুঝে ফেলছেন না? এত বড় ইশতেহার ধরাই দিয়েছে আপনার কাছে, বুঝছে এটা পাশ করার ইশতেহার, যেই না পাশ হয়ে গেছে সাথে সাথে আর চেনে না, এরকম আছে কিনা? আল্লাহ বলতেছেন এখানে না হয় 2 নম্বর বলতেই পারো, চান্সে বড় বড় লেকচার মারতে পারো, কিন্তু এই কথা 3টা যখন জিজ্ঞাসা করা হবে ওই জাহান্নামের সামনে দাঁড় করানোর পরে তারা কি বলবে জানেন নাকি? না 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 না, কেউ আসেনি আন্দাজি। তাই আল্লাহ বলতেছেন না, ওই জাহান্নামে যাওয়ার আগ মুহূর্তে ওই মানুষগুলো এবার উত্তর দিবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন সব জাহান্নামী একসাথে বলবে আল্লাহ তুমি যা বলেছ সব সত্য। আল্লাহ বলছেন এই হ্যাঁ বলার দ্বারা আযাব কমবে না, বরং যারা কাফের, যারা আল্লাহর কাছে ওই দিন অজ্ঞান পার্টির মেম্বার হবে, আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামের আযাব ওই দিন সত্য প্রমাণিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা। আল্লাহ বলছেন ওই দিন জাহান্নামের আগুন তাদেরকে ডাকতে শুরু করবে। যখন তাদেরকে ডাকবে কিলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওই দিন অহংকারীদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। অহংকারী কারা ভাই? অহংকারী মানে যে সত্য জানার পরেও হককে গ্রহণ করে নাই, চিন্তা এটা সত্য কিন্তু মানলাম না, এই পার্টির লোক আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে এতগুলা ভূমিকা দিছি, এতগুলা কথা বলেছি, মূলত ছোট্ট 2টা কথা বলবো এই জন্য প্রিয় ভাইরা। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে জান্নাতের তবিয়ত দিয়েই দুনিয়াতে চলাবেন, আরেক দল লোক পরকালে যাওয়ার পরেও যেরকম এই দুনিয়ার আচরণও সেরকম হবে। তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি জান্নাতের দিকে যেতে চাই নাকি জাহান্নামের দিকে যেতে চাই, কোন দিকে যেতে চাই? যারা জান্নাতের দিকে যেতে চায় আল্লাহকে একটু দেখাই যে আল্লাহ আমরা জান্নাতের দিকে যেতে চাই। রাজি আছেন সকলে? ঠিক করে বলেন, হাত আল্লাহকে দেখানো, হাত বেঁকা হলেও সমস্যা নাই আজকে, কিন্তু আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমরা জান্নাতের দিকে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ?
বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর। হয় নাই, এতগুলা লোকের আওয়াজ হলো লিল্লাহে তাকবীর। পেছন থেকে যারা ফাঁকি মারছেন শেষ সুযোগ দিলাম, আওয়াজ দিয়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে জান্নাতের দিকে যেতে চাই তো ইনশাআল্লাহ। চলেন তাহলে কিছু ওয়াজ শোনা যাক। এতক্ষণ তাহলে কি হলো? এই আপনারা বুঝে ফেলছেন যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই যখন কথা বলে এর আগাগোড়া আছে, ঠিক কি না? এই জন্য আমরা এখন সরাসরি কুরআনুল কারীম থেকে কিছু কথা আমরা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে মূলত আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত দুটো কথা আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা। সেটি হচ্ছে, যখন দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আল্লাহর সামনে আবার মানুষ উঠবে, উঠার পরে একটা সিচুয়েশন তৈরি হবে। এক একজন এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ায় তাদের যে সকল অপরাধ, ওই অপরাধগুলোর জন্য আল্লাহর কাছে আফসোস করবে। কিন্তু আল্লাহ একটু আগেই বলেছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। ওই দিনে এই সকল কথাবার্তা বলে কোনো লাভ হবে? আচ্ছা, যদি লাভ না হয় তাহলে আল্লাহ কোরআনে এগুলা দিলেন কেন? আবার জিজ্ঞাসা আছে না নাই? একবারে সহজ উত্তর আপনিই বলবেন, ও তাই তো। আল্লাহ মূলত দিছেন যে ওই দিন যে সিচুয়েশন হবে, একটা বান্দাও যেন ওই দিন আল্লাহর কাছে ধরা খায় জাহান্নামে না যায়। আগে আগে যদি প্রশ্ন জানে তাহলে সে প্রস্তুতি ঠিকঠাক মতো নিবে না। এই জন্য আল্লাহ বলছেন, আগেই প্রশ্ন দিয়ে রাখলাম, কিয়ামত হয় নাই, ওই দিনের সামনেও আসো নাই, কিন্তু একজনও যেন ধরা না খাও, এই জন্য তোমরা প্রস্তুতি নিয়ে আসো। আজকে খালি দুইটা শ্রেণীর কথা বলবো, ওই দিন যারা আল্লাহর কাছে যায় ধরা খাবে। এই ধরা খাওয়ার পার্টির মধ্যে যদি আমাদের স্বভাব চলে আসে তাহলে বাদ দেওয়া লাগবে, আর স্বভাব না থাকলে আরো মজবুত হয়ে চলা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে একদম একটা জবান বন্ধ রাখবেন আল্লাহর ওয়াস্তে, একদম সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, গভীর মনোযোগে ছোট্ট দুইটা পয়েন্ট বলে কথা শেষ করে দিব। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন যখন তোমার শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহর সামনে যখন আসবে, এই যে ক্যামেরা, তাকায় দেখেন ক্যামেরাগুলো দেখতেছেন। আপনি যদি মনে করেন জন্মের পরের থেকে এই ক্যামেরা খালি রেকর্ড করেই যাচ্ছে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আসলে কি তাই? ওর মধ্যে একটা মেমোরি কার্ড ঢুকানো আছে, ঠিক কিনা? আজকের ওয়াজ শেষ ভরে গেছে, মেমোরি কার্ড বাইর করে নিবে, বাইর করে দেওয়ার পরে কম্পিউটারে নামাবে, নামানোর পরে আবার নতুন করে মেমোরি ঢুকাবে। আল্লাহ বলছেন, বান্দা, আমি রব্বুল আলামিন মানুষের সাথে একটা মেমোরি দিয়ে রাখছি, তবে এটা এমন জায়গায় দিয়ে রাখছি এইটা কারো বাইর করার সাধ্য নয়। এই চিপের মালিক একমাত্র আল্লাহ, পাসওয়ার্ডও জানেন আল্লাহ। সুবহানাল্লাহ। হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। আপনার হাত বাদ গেছে, এরকম অনেক লোক আছে না, অ্যাক্সিডেন্ট করে হাত কাটা পড়ছে, আছে না নাই? কিন্তু মানুষ বেঁচে আছে না নাই? ঠ্যাং কাটা পড়ছে কিন্তু মানুষ বেঁচে আছে না নাই? এরকম লোকও আপনি দেখবেন, কান কাটা পড়ছে, কান কাটা রমজান, আছে না নাই? কিন্তু আপনি কি এরকম কোনো মানুষ দেখছেন যার কল্লা কাটা পড়ছে কিন্তু তাও বেঁচে আছে? আপনার মনে আছে, এই জন্য কথা বললেন আছে? সব কাটা পরে বাঁচতে পারে, কল্লা কাটা পড়লে আর কোনো বাঁচতে পারবে না, ঠিক কিনা?
আল্লাহ বলতেছেন আমি ওই জায়গাতেই চিপটা সেট করছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু, আল্লাহ বলছেন আমি ঝুলিয়ে রেখেছি তাইরাহু, তার কৃতকর্ম ফি উনুকি, তার কাঁধের মধ্যে আমি রব্বুল আলামিন এইটা ঢুকাই দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বের করা হবে একদিন। কোন দিন? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কিতাব আকারে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হার্ড কপি হিসাবে মানুষের সামনে এটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি মানুষ মুসলমান হও আর হিন্দু হও, তুমি মানুষ খ্রিস্টান হও আর নাসারা হও, আল্লাহ মানো আর আল্লাহ না মানো, নামাজ পড়ো আর নামাজ না পড়ো, কল্লা আছে যার জীবন আছে তার, কল্লা নাই জীবন নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই দিন বের করে দেওয়া হবে, বের করে সামনে দিয়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে কোনো জজ ব্যারিস্টার লাগবে না, তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হবে, হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। তুমি হেদায়েতের রাস্তায় যদি চলো, তুমি যদি আল্লাহর দেওয়া রাস্তায় চলো, এইটা অন্য কারো জন্য দরকার নাই, এইটা তোমার জন্যই, তোমার হেদায়াত জরুরি। কেননা ওই দিন যাওয়ার পরে যদি আমি জানতাম আমার বিচার বাইতুল মুকাররমের খতিব সাহেব করবে, তাহলে উনারে যা হাদিয়া দেওয়া লাগুক, তেল যত মারা লাগুক, এখন থেকেই মারতাম, ঠিক কিনা? সামনে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, মেম্বার হওয়ার ভিতরে আশা আছে, এমপিকে একটু তেলানির উপর থোয়া লাগবে কি লাগবে না? বিশ্বাস সাহেবের সাথে একটু তেলতলা সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? বুঝেন তো সবই। আল্লাহ বলতেছেন না না না, এর থেকে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আল্লাহ বলছেন মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে হেদায়েত পালো এটা তার জন্যই দরকার। আমার নামাজ আমার দরকার, আমার সত্যবাদিতা আমার দরকার, আমি যে গোপনে মোবাইলের গুনাহ বাদ দিছি এইটা আমার নিজের জন্য দরকার। আমার বাপ দেখলেই কি আর না দেখলেই কি, আমার আল্লাহ তো দেখে, ঠিক কি না? আল্লাহ বলছেন ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর কেউ যদি পথ ভ্রষ্ট হয়ে যায় এটার উপরেই সে চলে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিনে কেউ কারো বোঝা বহন করবে না। গাড়ির থেকে নামা মাত্র নাজমুল দৌড়ায় আসছে, সাইফুল্লাহ ভাই আপনার ব্যাগটা আমার হাতে দিয়ে দেন, আপনার পানির বোতলটা আমাকে দেন ভাই, আপনাকে ধোয়াতে আমি দিব না, আপনি আমার মেহমান। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যখন ঘাড়ের থেকে আমলনামা খুলে দেওয়া হবে, বান্দা যখন হিসাব পেয়ে যাবে, আল্লাহ বলছেন কেউ কারো বোঝা বহন করবে না। মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সবাই ওই দিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিজেরা নিজেদেরকে নিয়ে আনফসি করবে, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই ময়দানে, যেই ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হাজির করলেন, ওই ময়দানে এবার দুই শ্রেণী হাজির হবে। কয় শ্রেণী বলতে হবে আওয়াজ দিয়ে, কয় শ্রেণী? হাত নামান, দুই হাত রেডি করেন, এরকম করে আমি বলবো কয় শ্রেণী, হাত তুলে এরকম করে বলতে দুই শ্রেণী। কয় শ্রেণী? সব হাত ওঠে নাই, একসাথে কয় শ্রেণী? আওয়াজ হলো না, কয় শ্রেণী? মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে। রাত গভীর হয়েছে, এখন ওয়াজ মাথার উপর দিয়ে চলে যাবে, এই জন্য ঢুকানোর জন্যই কষ্ট করতেছি। 9টার সময় ওয়াজ করলেই কষ্ট করা লাগে না, ঠিক কিনা? একটা ফ্যান পর্যন্ত নাই, ভিতরে ঘাইমে শেষ। আর থাক আন্দাজে, এখন ঝামেলা পাকায় না, সবাই ওয়াজ শুনতেছে, এখন কোনো এদিক ওদিক নাই। মাইকালা যেভাবে ওয়াজ শুনতেছে, আপনি খেয়াল করছেন আপনি ব্যাপারটা? সচরাচর মাইকালা ঘুমায় যায় কিন্তু, ঠিক না ভাই? মনে হয় ওয়াজ বোধহয় হালকা চলতেছে, এই জন্য ঘুম নাই। ভালো করে খেয়াল করেন, এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হইছে। আল্লাহু আকবার। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ বলতেছেন, তারা চিৎকার করে আল্লাহর সামনে বলতে শুরু করছে। কি বলতে শুরু করেছে? আল্লাহ বলতেছেন, তারা বলতেছে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
হাত দুটো এরকম করে সামনে নিয়েছে, নেওয়ার পরে প্রথমে বুক চাপড়াইছে, এরপরে কপাল চাপড়াইছে। আল্লাহ বলছেন এরপরে হাতটা সামনে নিয়েছে, নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকাই দিছে। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই, হাত দিয়া নখগুলা কামড়াতে শুরু করছে। কামড় দেয়, নখ কাটে ফেলে দেয়, টেনশন নাই তার, কোনো পাগল হয়ে গেছে সে। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই, বলেন তো নিজের হাত নিজে কামড়ালে লাগে না লাগে না? যারা বললেন না তাদের কম লাগে, তাই তো না? এখানে কারো হিম্মত থাকলে বলেন আল্লাহর ঘরের জন্য ভাই 10,000 টাকা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিব, আপনি খালি এক কামড় দিয়ে আপনার এই আঙ্গুলের গোড়া পর্যন্ত আমাকে জমা দিয়ে দেন। রাজি? বলছে হুজুর আপনাকে 20,000 দিব, আপনি কি না আঙ্গুল দিয়ে যান, ঠিক কিনা? যেটা আপনি পারবেন না সেটা আমাদের বলেন কেন? ভাব নিচ্ছেন নাকি? কথা ঠিক কিনা? ও ভাই, কত জায়গায় আমি বলছি, বড় মানুষ তো বড় মানুষ, যেইগুলা বোঝে না, বোকা শোকা বাচ্চা কাচ্চা, ওরা পর্যন্ত নিজের হাতে নিজে কামড় দেয় না, ঠিক কিনা? আমার মেয়ের কথা আপনাদের কাছে বলছি কিনা জানি না, আমার 4টা মেয়ে, মেজো মেয়ে যেইটা, ছোটবেলায় ওর একটা বদ অভ্যাস, যাক পায় তাক কামড়ায়। মুসিবত আছে না নাই? আরে কিসের আপনি না বুঝে বলতেছেন? আচ্ছা, আমার বাড়িতে এক মেহমান আসছে, কোলের মধ্যে লাফ দিয়ে উঠে এই জায়গা দিছে কামড়, সে লোক দেখাতেও পারে না, মলম লাগাতে পারে না, লজ্জায় শেষ। আমরা বলছি কামড় দিছে কিনা, বলতেছে না অত দেয়নি, কিন্তু খালি ডলে। ওর মা বললো মান সম্মান সব শেষ, এটা তাড়াতাড়ি ঠিক করো। কেমনে কি করে? বললাম মা, কাউকে কামড় দিতে হয় না, খবরদার আর কামড় দিবি না, এই কথা বলে কোলে তুলে নিয়ে আদর করতেছে, আমার ঘাড়ে দিছে কামড়। কিসের ওয়াজ, কিসের কেউ কিছুই মানে না। বুদ্ধি করলাম একদিন, ডাক দে, বলছে এদিকে আসো। আসছে, আসার পরে বললাম মা তোর একটা আঙ্গুল দিয়ে দিছে, আমার একটা, 2টা আঙ্গুল দেওয়ার পরে ওর মুখের মধ্যে বার দিছি, দিয়ে বললাম মা যে আইসক্রিম চাবি সেইটা, যেই চকলেট সেইটা দে, কামড় জোরে। জোর হলো না, হ্যাঁ দেখি কি মুখের থেকে আস্তে করে হাত বার করে নেয়, ওর দিকে যখন কামড় পরে আর জোরে কামড় দেয় না। কিসের আইসক্রিম, কিসের চকলেট? 2.5 বছরের বাচ্চা বুঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ালে কষ্ট লাগে। আল্লাহ বলছেন কিয়ামতে একদল দাঁড়ায় যাবে, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, ওরা নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে আর আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা জালেম হলাম। কেন জানো নাকি? জালেম হওয়ার 1 নম্বর কারণ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমাদেরকে কত বুঝ দেওয়া হয়েছিল, নবীর দলে আয়, নবীর দলে আয়, নবীকে অনুসরণ কর। আমি নবীর কথা শুনি নাই, নবীর সুন্নত আমার ভালো লাগে নাই, আমি আমার স্টাইলে চলছি, এরকম মুসলমান কিন্তু আল্লাহর নবীর মতে চলে না। আছে না নাই? কারা তারা? একটু হিসাব মিলান, আমাদের মধ্যে আছে তারা। আল্লাহ নবী বলছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। অতর মুসলমান হচ্ছে 1 নম্বরের ধোঁকাবাজ। ওর বাপ বলে গেছিল আমি মরে যাওয়ার পরে সম্পদটা ইনসাফ মতো বন্টন করে দিবি তোর বোনের মধ্যে। আমি ঠিকঠাক মতো দিয়ে যেতে পারলাম না, বড় ভাই তুই আমানত দিছে, দলিলগুলাও দিছে। এরপরে বোনগুলা তার সৎ বোন হয়ে গেছে, মরার বয়স হয়েছে, 2 বার উমরা করে আসছি, বোনের জমি ঠিকঠাক মতো দেয় নাই, নালের গুলা দিছে বোনকে, ভিটা মাটি ভালো জমি তার। এরকম ভাই মুসলমান নামধারী জালেম আছে না নাই? কারা কারা হাত তোলেন? আছে বলতেছেন আপনারা। আপনি মুসলমান, আপনার জমির সাথে যার জমি লাগানো, আপনি কোপায়া একটুখানি জমি বাড়ানোর জন্য 4 আঙ্গুল 8 আঙ্গুল করে ঠেলতে ঠেলতে আপাতত 1 ফিটের মতো আপনি আল ঠেলছেন। এরকম লোক আছে না নাই? আপনি কার সাথে জুলুম করলেন একবার হিসাব করলেন না। আল্লাহ বলছেন ওই দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতির মধ্যে পড়ে যাবে আল্লাহ নবীকে না মেনে যারা। ওই দিন জালেমের দপ্তরে নিজের নাম উঠে যাবে, তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। ওরা নিজের হাত নিজে কামড়াবে, ওই কামড়া নিতে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন তাদেরকে নিশ্চিত জাহান্নামে কামড়াতে কামড়াতে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আমি কি একটু ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব না? করব না? যদি চেষ্টা করতে চাই আমাকে জালেম হওয়া যাবে না।
আপনি আপনার ওই গাড়ির সামনের কাঁচ পরিষ্কার করার যে ওয়াইপার থাকে ওইটা পরিষ্কার করতে চাইলে ভিতরে আপনার পানি দেওয়া লাগে, আপনার ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে, বাড়িতে কারেন্ট আছে 6 ঘন্টা কারেন্ট নাই 3 ঘন্টা চলছে, আইপিএস ব্যাকআপ না হলে আপনার আইপিএস আর চলে না, ব্যাটারি কিছুদিন পর পর পানি দেওয়া লাগে। কিন্তু যে আল্লাহ আমারে চোখ দিয়ে দিল, চোখের পলক 22-23 হাজার বার প্রত্যেক দিন ফেলতেছি, বছরেরটা বাড়ির যাই হিসাব করে নিয়েন কত কোটি বার হয়, কিন্তু আমার চোখে কোনো রকম আমার পানি দেওয়া লাগলো না। আমার বাড়ির দরজা 1 বর্ষা পার হতে না হতেই দরজা ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে জন্য গিরিজ দেওয়া লাগে, মোবাইল দেওয়া লাগে, কিন্তু আমার হাত লক্ষ কোটি বার নড়াচড়া করলাম, আমার ঘাড় লক্ষ কোটি বার নড়াচড়া করলাম, আমার এর ভিতরে তো শব্দ হয় না। যে আল্লাহ অটোমোবাইল, যে আল্লাহ অটোমেটিক আপনার জন্য পানি অটোমেটিক ব্যবস্থাপনা দিয়ে রাখলো, এই আত্মা যেইটা আমার আছে, এই আত্মার যদি যেই আপনার হার্ট আছে, হার্টের যদি শিরাগুলাকে একটার সাথে আরেকটা জোড়া দেওয়া হয় 60,000 মাইল পর্যন্ত যাবে, পুরা দুনিয়া 2 বার ঘুরে আসার সমান আপনার একটা হার্ট। অথচ এইটুকুর মধ্যে আল্লাহ ঢুকাই রাখছে। আল্লাহ তো একটা রক্তের ঢিমা যেরকম কলিজা দিয়েছিল, হার্টকে ওরকম করতে পারতো, করে নাই কেন? ওই মানুষের এই শিরাগুলা বিভিন্ন জায়গায় গেছে, এইগুলা টিস্যু দিয়ে গঠন করা আপনার আমার শরীর, প্রত্যেকটা টিস্যুর মাথা পর্যন্ত যেন এই রক্তকণিকাগুলা পৌঁছায়। এই জন্য রব্বুল আমিন আপনার জন্য এমন একটা প্যাকেজ দিলেন যেইটা আপনার আমার ব্রেনের মধ্যে ঢুকবে না। মনে করছি একটা হাত এটাই কেবল পাম্প করে, এটাই বোধহয় আমার রক্ত সঞ্চালন করে, না না না, আমি যখন হাঁটি মানুষের দ্বিতীয় আরেকটা হাত আছে। জানেন নাকি কোনটা? ওই যে পায়ের মাসল, যেইটা পায়ের মাসল, এই যে এই জায়গায়, যেইটা এই জায়গায় একটু চাপ দেন, একটু চাপ দেন, এই জায়গার যেটা গোস্ত, এইটা হচ্ছে আপনার আমার জন্য দ্বিতীয় হাট। মধ্যাকর্ষণ শক্তি সব রক্ত নিচে নামায় নিতে চায়, কিন্তু আল্লাহ সিস্টেমে ঢুকাই দিয়েছেন এই বান্দার তো ব্রেনেও রক্ত লাগবে, না হলে তো ব্রেন কাজ করবে না। আপনি যতবার নড়েন ততবার চলেন, ও এরকম করে বন্ধ করে রক্ত আটকায় দেয়, ঠেলে উপর দিকে তুলে দেয়, ঠেলে উপর দিকে তুলে দেয়, পাম্প করে করে উপর দিকে সে তুলে দেয়। ওই আল্লাহ বলতেছেন যে আল্লাহ এইরকম অদ্ভুত ম্যানেজমেন্ট করে তোকে তৈরি করলেন, ওই আল্লাহকে তুই চিনলি না, ওই আল্লাহর গোলামি তুই করলি না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে কোনো আফসোস দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য সব দপ্তরে আমার নাম ডাকতে পারে, জালেমের দপ্তরে নাম রাখা যাবে না, ঠিক কি না? কোনোভাবেই জালেম হওয়া যাবে না, কোনোভাবেই না। আমি আমার স্ত্রীর জন্য জালেম যে কথা তাকে বলা যাবে না, মুসলমান হিসাবে আমি সেই কথা বলে তাকে গালি দেই। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আল্লাহ নবী বলছেন কোন মুসলমানকে অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য রাগের মাথাতেও গালি দিবে না। তর্কাতর্কি হবে, ঝগড়াঝাটি হবে, কিন্তু গালি হবে না। কিন্তু আমরা পাবনার মুসলমানরা গালির দিক দিয়ে বাংলাদেশে সেরা 3-এর মধ্যে টিকে যাব, ঠিক কিনা? এত গালি, আহারে, নিজের আপন স্ত্রীকে গালি দেয় কথা বলতে বলতে, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, দেই বানান যদি কেউ না জানেন। আহা, কিভাবে আপনি গালি দিচ্ছেন আপনার স্ত্রীকে, আপনি আপনার বন্ধু বান্ধবকে গালি দিচ্ছি, অথচ জুলুম হয়ে যাচ্ছে তার প্রতি। আমি মনে করছি ও বাবা, খালি জুলুম করে হাইকোর্টে, জুলুম করে জজ ব্যারিস্টার, জুলুম করে প্রধানমন্ত্রী, আর মন্ত্রীরা এমপিরা জুলুম বাস, আমিও একজন জুলুম বাস, ঠিক কিনা? অনেক মাদ্রাসার ওস্তাদ আছে জুলুম বাস, ওর বইয়ের রাগ আছে, মারে ছাত্র গায়ের উপরে, ঠিক কিনা? ও ভাই, শাসন করা যেতেই পারে, শাসন না থাকলে আপনি কখনো শুধু সোহাগ দিয়ে বদল করতে পারবেন না। দলিল সুন্নতে রাসূল থেকে দলিল আছে, নবীর থেকে বড় নরম দিলওয়ালা, নবীর থেকে বড় রহমতওয়ালা কোন মানুষ আল্লাহ সৃষ্টি করছেন? বিশ্বাস করলে ইমানই থাকবে না। আমার নবী সবচেয়ে বেশি রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? ওই নবী বলতেছেন তোমার বাচ্চাকে 7 বছর বয়স থেকে সালাতের আদেশ করো, 10 বছর হলে মায়ের লাগাও, আল্লাহর বিধান পালন করার জন্য তাকে শাসন করো। 3 বছর বলো, 3 বছর, প্রথম দিনেই ধুলাই না। ওই মারেরও একটা ব্যালেন্স আছে, মার মানে শাসন না, শাসনের অনেক ধরন। একটা স্টেজে যে মানুষকে কিছুটা মারতে পারে তার লেভেল আছে, কতদিন? 3 বছর বুঝাইছে। আর আপনার কথা নাই, বার্তা নাই, বইয়ের সাথে রাগ, অমুকের সাথে রাগ, আপনি ছাত্রের গায়ে হাত তুলে একটা চামড়া সত্যি সব তুলে ফেলছেন। আপনার এই মারটা কে বলছে? যেই মারে আল্লাহ সৃষ্টির শরীর বিকৃত হয়, এটা হারাম। বলে না মার হবে, আওয়াজ হবে না, শুনছেন না? তো আমাদের ওস্তাদরা আমাদেরকে মারছে না, আমাদেরকে মারছে কিন্তু বাপ মা জানে না, বেতাও ঠিকঠাক মতো পাইছি। ওটা ছিল শাসন, ঠিক কিনা? আর এখন এটা উঠে গেছে জন্য আর কিচ্ছু নাই।
সুতরাং আপনি যদি ওই জায়গাতেও জুলুম করেন, আমি কোরআন শিখাচ্ছি আমি মারতে পারবো না, না 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 না, কোরআনের শিক্ষককে তো সবচেয়ে সাবধান হতে হবে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নাম আল কাহার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম জুল জালালি ওয়াল ইকরাম। এত পাওয়ারফুল নাম থাকতে আল্লাহ একটাও বলেন না। আল্লাহ বলছেন আর রহমান, সবচেয়ে নরম নাম যেটা আল্লাহর, তিনি বলতেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। তার মানে কোরআন শিক্ষার সাথে ওস্তাদের সফটনেস লাগবে। আল্লাহ এই জন্য এটা বলছেন। এখন আপনি এমন গরমের গরম সামসট্টি সব তুলে ফেলতেছেন, আপনি মনে করতেছেন খালি জালেম ওই জজ ব্যারিস্টার, জালেম অনেক সময় হুজুরও হতে পারে, ঠিক কিনা? আপনি সরকারের বেতন খান, আসার কথা 9টায়, ঢুকছেন 10:30টায়, লেখছেন 9টা, বের হওয়ারটা লেখাই নেই, চলে গেছে পরের দিন লেখছে বাড়াইছি গতকালকে 5টায়, আসলে গেছে 3:30টায়, বেতন কর করা। কে জালেম হবে কি হবে না? খালি সচিবালয়ে অন্যায় করলে জালেম হবে না, মাদ্রাসায় করলেও হবে, ঠিক কিনা? হিসাব মিলান লাগবে, সব জায়গায় হিসাব নেই। আপনাকে প্রাইভেটের জন্য বেতন দিচ্ছে একটা, আপনি ফাঁকি মারতেছেন, মায়েরে আপনি ঠিকঠাক মতো পড়ান না, তাহলে টিচার ফাঁকিবাজ হবে, বিচার হিসাব করা লাগবে কিনা? অন্য সময় নামাজ পড়ে না, কিন্তু অফিসে থাকলে জোহরে যায় আর আসতে চায় না, এত নামাজ কোনো কিছু বাদ দিচ্ছে না, কিন্তু জোহরের নামাজ তো 12 রাকাত, তুই খালি পড়েই যাচ্ছ, ব্যাপার কি? যাই দেখে পড়তেছে না, মসজিদে শুয়ে গেছে, এদিকে মনে করতেছে কাজ ফাঁকি দিয়ে দিলাম, নাম কাওয়াস্তে, এটাও জালেম। ছোট থেকে বড় এই জুলুম যেন আমরা না করি, এই হিসাব বরাবর করা লাগবে, নচেত আল্লাহর কাছে ওই দিন যায় হাত কামড়ানি দেওয়া লাগবে। আমরা কি জালেম থেকে নিজেদেরকে নিজের নাম সরাই নিতে রাজি আছে? ইনশাআল্লাহ। এটা গেল এক দল। আজকের শেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলছে ওই দিন আরেক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে, জিনা উঠবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আল্লাহর সামনে উঠার পরে ওই মানুষেরা 2টা হাত সামনে নেবে, নেওয়ার পরে কপালে বাড়ি দিবে, আবার বুকে বাড়ি দিবে, আর চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই রব্বুল আলামিন, আজকে আমরা বিপদে পড়ে গেছি। কেন বিপদে পড়ছ? আল্লাহ আমাদের বিপদে পড়ার কারণ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই যে উত্তর পাড়ার কি নাম, দক্ষিণ পাড়ার আমার কর্মস্থলের আল্লাহ, ওই যে এসএসসির ব্যাচের উমুক আল্লাহ ফাঁকা রাখছে শূন্যস্থান, নামগুলো আপনারা বসাই নিয়েন। লাম্মা তাকিস ফুলানান খলিলা, উমুকরে যদি বন্ধু না বানাতাম, বন্ধু বলেন নাই আল্লাহ, সদিক বলেন নাই, খলিল বলছেন। দোস্ত ছাড়া তাতে ডাকেই না, ওর আসল নাম ভুলে গেছে, সেভ করা আছে দোস্ত 1 দোস্ত 2। আল্লাহ, ওই দোস্ত যদি আমার না থাকতো আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন এই দোস্তর এত বড় অপরাধের কথা আজকে পুরা হাসরের ময়দান খালি দাপায় আর বুকের মধ্যে খালি চাপড় মারে আর বলতেছিল আমার তাকে ফুলানান খলিলা, উমুকরে বন্ধু না বানালে বেঁচে যেতাম। কি অপরাধ করছিল শুনতো? দোস্ত আবার কেমন করে ওর ক্ষতি করে? দোস্ত ক্ষতি করে, শত্রু ক্ষতি করে, দোস্ত কেমন করে ক্ষতি করে? কি করছিল? শীতের দিন পুকুরের পাড়ে দাঁড়াইছিল, জিজ্ঞাসা করছে তুই গোসল করিস নি কয়দিন? বলছে কি বললো কয়দিন? আমি প্রতিদিন গোসল করি। কিভাবে? শুক্র শনি রবি সোম মঙ্গল। কেমনে? বুঝলাম না তো। আজকে তো তুই সারাদিন আমার সাথে আছিস, কেমনে গোসল করলি? বলতেছে এক শুক্র, পরের শনি, তারপরের রবি, তারপরের সোম, এইভাবে মাসে 4 বার। এক কথা নাই, 2 কথা নাই, মাজা বরাবর লাত্তি মারে নামাই দিছে। কাপড় চুপুর যা ছিল, জ্যাকেট জুকেট সব পুকুরের মধ্যে। তোর বন্ধুকে এরকম লাত্তায় নামাইছিল না? আল্লাহ না না, এরকম আমারে ক্ষতি করে নাই। ধান পুরা তুই আবাদ করে ফেলছিস, মস্করা করে উপর দিয়ে মই দিয়ে তোর ধান সব শেষ করে দিছিল নাকি? ধানে মই দিছিল? না না না, কি ক্ষতি করছে? এবার আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিবসও আসে নাই। ও তরুণ ও যুবক, মাইকের শব্দ কত দূর যাচ্ছে জানি না, কারা কারা ওয়াজে আসলেন আর আসলেন না জানি না, কিন্তু কথা যদি কানে যায়, দিলের কান খাড়া করে একটু শুনেন। আল্লাহ বলছেন, চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকির,
আল্লাহ ওই বন্ধু তো আমার এরকম কোনো ক্ষতি করে নাই, একটা ক্ষতি করছিল। কি ক্ষতি করছে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি। আল্লাহ আমি তো মায়ের পেটের থেকে ঈমান পাইছিলাম, নামাজি ঘরের সন্তান ছিলাম, কোরআনের হিদায়াত পাইয়ে গেছিলাম, ওয়াজ শুনে মনে হয়েছিল আজকের থেকে জীবন পরিবর্তন করে ফেলি। কিন্তু আমার ওই বন্ধু লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ আমাকে তোমার জিকির থেকে দূরে সরাই দিছিল। পাওয়ার রাস্তা থেকে আমাকে ওই বন্ধুর সাথে চলার কারণে কোরআনের রাস্তা থেকে আমি অন্যদিকে গেছিলাম। কেমনে? আমি আমার বুদ্ধি খাটায় দু একটা উদাহরণ সেট করছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন তো আছে কিনা। আপনি আসরের নামাজের জন্য মসজিদের সিঁড়ির কাছে চলে গেছেন, 4টায় জামা, 1 মিনিট বাকি, পেছন থেকে একজন এসে মোটর সাইকেলে হরেন দিয়েছে, পিপ পিপ। কি রে তুই এই নতুন বাইক কই পালি? বলছে এক বড় ভাই কিনছে ইয়ামাহা এফজেডএস, অনুরোধ করছে আধা ঘন্টার জন্য চালাতে দেন, দিছে। চল এখন আতাইকুলা টু পাবনা রোড, দেখিস কি টান, ওঠ। বলছে দোস্ত এখন তার 1 মিনিট আছে আসরের নামাজের, নামাজটা পড়েই তোরটাতে উঠবো বাইকে, নামাজটা জামাতের কাছেই চলে আসছি। বলছে রাখ তোর নামাজ, প্রতিদিন আসর থাকবে, আমার দোস্তের অভাব নাই, গাড়ি প্রত্যেক দিন থাকবে না, উঠলে উঠ, না হলে অন্য জনাক নিব। আল্লাহ বলছেন যখন এই কথা তার মাথায় আসছে, ওয়াকানা শাইতানুল ইনসানি খাজুলা, শয়তান তার একটু ইনজেকশন দিয়েছে। কথা তো ঠিক, আসরের ওয়াক্ত কি শেষ হয়ে যাচ্ছে নাকি আরো লম্বা ওয়াক্ত আছে? নামাজও প্রত্যেক দিন শেষ হবে না। এই বন্ধুত্ব তোর সাথে, আজকে না উঠলে তোর বন্ধুত্বের গভীরতা থাকবে না, ওঠ। বলছে ঠিক আছে তাহলে চল। 1 দিন নামাজ বাদ, 2 দিন নামাজ বাদ, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বাপ নামাজি মা নামাজি, ছোটবেলার থেকে নামাজ পড়ছে, মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু এখন সে নাম্বার 1 বেনামাজি। নামাজের সময় মসজিদের বাহিরে আড্ডা দেয়, ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে ঘুরে বেড়ায়, মসজিদে আসে না। এরকম নামাজি সন্তান বেনামাজি হয়েছে। আপনার আতাইকুলা পাবনায় আসে না নাই? কথা বলেন একটু আওয়াজ দিয়ে, আসে না নাই? খুঁজে বের করে দেখেন আসে মানে। নামাজ বাদ দিয়ে দিছে অথচ নামাজি ছিল, শয়তানের খপ্পরে পড়ে গেছে, আস্তে আস্তে বেনামাজি হয়েছে। কয় দোস্ত বিড়ি যে ধরাচ্ছিস একটু ফাঁকে ধরা, বিড়ির গন্ধ আমার সহ্য হয় না। কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 10 দিন যাওয়ার পরে যেই বন্ধুর বিড়ির গন্ধ সহ্য হয় না, ওটা এখন নাম্বার 1 বিড়ি খোর। কথা বললেন না যে? ঈদের সময় ওটাই আবার বলছে দোস্ত না, শুধু এগুলা খায়া দম আসে না, কিছু একটা কর। বলছে যে তাই নাকি? তাহলে দোস্ত 50 টাকা তুই ভাগে দে। 2 জন মিলে ভাগে দিছে 50 50 100, আরো 2 বন্ধু মিলে 4 বন্ধু 200। বলছে তোর কাছে মাল দিয়ে গেলাম, তুই ভিতরের মাল ফেলা। ঠোকা দিয়ে দিয়ে খোঁচায় খোঁচায় ভিতরের মাল ফেলা, তো ভাঙ্গে না যায় যেন খেয়াল করিস। ভিতরের মাল বাইর করছে। উনি কোন জায়গায় যেন চলে গেছে টেবুনিয়ায়, কোন জায়গায় চলে গেছে আতাইকুলার চিপায়। যাওয়ার পরে পুরিয়ার যে দোকানে পাওয়া যায়, চিনেন তো না পুরিয়ার দোকান? কোন জায়গা বলেন দেখে? হ্যাঁ বললেন যে আন্দাজে, এখনই মাদক অধিদপ্তরকে খবর দিব। পুরিয়া নিয়ে আসছে, প্লেট দিয়ে কুচকুচ করে কাটে, ওর ভিতরে ভরছে, ভরে টরে যেই বন্ধু আগে বিড়ি খাইতো না ওকে বলছে তুই প্রথম টান মার। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। আতাইকুলা অঞ্চলে উহার নাম গাঁজা। যেই বন্ধু বিড়ি খেত না ও এখন মাদকাসক্ত হয়ে গেছে। যদি তাই না হতো, পাবনার থেকে আসার সময় আতাইকুলা পর্যন্ত রাস্তার ধারে নাম্বার দেওয়া আছে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র। এত এত নম্বরে কল করে আপনার বাচ্চাকে দিয়ে যান, আমরা মদ গাঁজার নেশা ছুটাইয়া আপনাকে দিব। এইগুলা সেন্টার চলে কেমনে? এই রকম নামাজি ঘরের সন্তান, মুসলমান ঘরের সন্তান এরকম অসভ্য বন্ধুর সাথে ঘুরে বিড়ি করেছে, গাঁজা খরইছে, নেশা করেছে, এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? আপনি বলতেছেন আমার ছেলে একটু একটু বিড়ি খায়, কারণ আপনি বোঝেন না ও কত বড় খারাপ হয়ে গেছে, আপনার ধারণার মধ্যেও নাই। ওর সোফা দেখে আপনি বোঝেন না যে একটা ছেলের সোফা তো এরকম ভাঙ্গা হওয়ার কথা না। আবার বাপও তাকে বলতে পারে না বিড়ি খাস না, কেননা উনি অনেক আগের থেকে 45 বছরের পুরাতন বিড়িখোর। মানা করবেন কেমনে? ওই ছোটবেলাতে বলছে যা মনের দোকান থেকে একটা বিড়ি ধরায় আন। যখন থেকে গাঁজার, এর মধ্যে কি ছিল আগে খ্যাত কলকির মধ্যে
হুক্কা, এই যে ঠিক বলছে, হুক্কা থেকে বিড়ি পার হওয়ার পরে ঝামেলা বেড়ে গেছে। আমার নানা গল্প শুনাইছে, তার বড় ভাইকে নাকি তার বাপ বলছিল হুক্কাটা নিয়ে আয়। হুক্কা নিয়ে আসছে, একটু আগুন দিয়া আসে দিছে বরাব্বাকে, দেওয়া মতো এক টানে ধোঁয়া আসছে। যাবে কোথায়, ধরে মার। বাড়ির লোকজন বলতেছে মারতেছেন কেন, আপনি তো হুক্কা আনতে বলছেন। বলছে কেন মারতেছে এটা আমি জানি আর ওই জানে। ঘটনা কি? ঘটনা নানা বলছি হুক্কাতে নাকি অনেকক্ষণ দম দিয়ে 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 10-15 বারের পরে এরপরে ধোঁয়া আসতো। কিন্তু এই বেটাও আগের থেকে 10-15 বার দম দিয়ে 2 বার খাইয়ে বাপে বরাব্বা কানে দিছে, একবারে টানেই ধোঁয়া বাড়াইছে, বুঝছে আগে টানছে। কিন্তু এখন তো এইগুলা বুঝার উপায় নাই। বলছে যাই বিড়ি কিনে নিয়ে আয়। ওই কিনছে 2টা বাপের জন্য, একটা পার্সোনাল। এর থেকে অভাগা অভদ্র ব্যাককল বেদ্য বাপ আল্লাহর জমিনে আছে নাকি? আমার আল্লাহ বলছেন তাহলে তুমি যে পরিবর্তন হয়ে গেলে ওই বন্ধুর খপ্পরে পড়ে, ওই বান্ধবীর খপ্পরে পড়ে। মুরব্বীরা এরকম কিন্তু অনেক আকাম কুকাম করে, আছে না নাই? এমন বন্ধুর সাথে বসে 1 নম্বরের গীবতখোর, ও সারা দিন খালি গীবত করে, তো পাশে থাকতে থাকতে উনিও মাঝে মাঝে হো দেয়। আন্দাজে ঠিক বলেন না? দক্ষিণ পাড়ার দুলাল বউ বিদেশ গেছে, যেটা কি অবস্থা জানিস? শুরু হয়ে গেছে। আরেকজন বলছে আন্দাজি তুই দুলালের বই নিয়ে আসিস, আমাদের মসজিদের ইমাম সাহেবের এতদিন থাকে 3টা দোষ খুঁজে বাইর করছি, শুনে দেখ। ওনার ব্যক্তির অনুপস্থিতিতে এইগুলা গীবত করে। আমি বুঝানোর জন্য আমার এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে বলি না। মধ্যে একজন বড় বুজুর্গনে দিন গীবত করে না, উনি ডান পাশের থেকে যেই লোক কথা বলে শোনে, বামেরটা শোনে। অনেকক্ষণ পরে বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের 2 জনের কথাই ঠিক। বাদ আছে? মহিলা যখন আরেক মহিলার সাথে বসে এরকম কথা বলে, আসে না নাই? ভ্যান চালাচ্ছে আর পিছনের কাস্টমারের সাথে জীবনে আর দেখা হবে কি হবে না জানে না, কিন্তু তার সাথে গীবত গিল্লা চলতেছে। 2 হুজুর বসছে, 3 নম্বর হুজুরের নামে আলোচনা চলতেছে। ওই হুজুর যখন আবার চলে যায় তখন 3 নম্বর হুজুর মিলে যেটা একটু আগে গীবত করে গেছে তার নামে আবার করে, আছে না নাই? আমার আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এইটা কি কারণে হয়েছে জানেন? বন্ধুত্বের কারণে, ঠিক কি না? ও বন্ধু নির্বাচন করতে পারে নাই। আলমারউ আলা দীনি খলিলিহি। কাবার ইমামকে জিজ্ঞাসা করছিল বন্ধু কাকে বলে? উনি বলছেন বন্ধু তো সে যার সামনে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, যার কাছে গেলে ভালো কাজ করার ইচ্ছা জাগে। যেই গুনাহ বাপের সাথে করা যায় না, মায়ের সামনে করা যায় না, ইমামের সামনে করা যায় না, ওই গুনাহ করা যায় বন্ধুর সাথে। এটা আপনার বন্ধু না, এটা আপনার শত্রু। কাবার ইমামের মতে যেই বন্ধুর কাছে গেলে গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজের আগ্রহ জাগে, ওইটা আপনার বন্ধু। বাকি ওইটা তাছাড়া আপনার দুশমন। দুশমন দুশমন কিয়ামতের দিনে যাওয়ার পর আটকায় দেবে। আমার কথা শেষ। বিরক্ত হয়ে গেছেন তো আপনারা না? কি চলুক, 12টা পার করে 2 দিনের বিল হবে। 6 এপ্রিল পড়েছে আজকে, দাঁড়ান আপনি। ইয়ার কি ডু? আমি কোথার থেকে আসছি ওয়াজ করার জন্য আপনাদের কাছে, আর আপনারা আমাকে 11টা পার করে ফেলতেছেন। ঘটনা কি? আবার নিয়ে আসেন, দেখবেন। ভালো করে বোঝেন, শেষ কথা আমার কথা নয়। এগুলোর মধ্যে যেগুলা কথা বললাম এগুলা ভালোবাসার কথা। এগুলো আবার বাহিরের লোক যদি শুনে তাহলে উল্টাপাল্টা মন্তব্য করবে। এটা হচ্ছে আপন হওয়া কথা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই 2 দলের সব কথা শেষ। এবার আমার নবী জবান খুলছেন কিয়ামতের দিনে। নবী একবার জবান খুলছিল কোন সময় জানেন নাকি? আল্লাহর বান্দারা হযরত আদম আলাইহিস সালাম থেকে দৌড় শুরু করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুসা, সব পয়গম্বরের কাছে দৌড়াইছে, কেউ আমাদের জন্য সুপারিশ করে না। সুপারিশ নাম্বার 1টা দরকার, আল্লাহ জান্নাত জাহান্নাম পরে বিচার তো শুরু করেন। কেউ এই কথা বলে নাই। নবীজি সিজদায় পড়ছিলেন, সিজদায় পড়ে বলছেন আল্লাহ অন্তত বিচার শুরু করেন, সব উম্মত বিপদে।
আল্লাহ বলছেন ইরফা রাসাক ইয়া হাবিবি, মাথা উঁচু করেন, আমি বিচার শুরু করতেছি। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বাদ্দিন, দুনিয়ার যত আছে ইমানদার গয়র ইমানদার সকলে আল্লাহ নবীর সুপারিশ দ্বারা ফায়দা পাবে। অন্তত বিচার তো শুরু হয়ে যাবে। আমার নবী ওই দিন কথা বলছেন, এরপরে হাসরের ময়দান দেখছেন, কিন্তু যখন বিচার শেষ আল্লাহ নবী এবার জবান খুলছেন, আমার শেষ আয়াত শেষ কথা। ওই মানুষগুলা যখন হাত কামড়ায়, ওই মানুষগুলা যখন বুক চাপড়ায়, বন্ধু নিয়ে যখন আফসোস করে, আল্লাহ নবী তখন জবান খুলছেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিচার এত তাড়াতাড়ি শেষ করলে হবে না, আমারও একটা কেস আছে আল্লাহ। আল্লাহর কাছে বলতে শুরু করবেন, নবীজি ও আল্লাহ, এই কম তো সেই কম যাদের কাছে কোরআন গিয়েছিল, যাদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছানো হয়েছিল, কিন্তু তারা কি করছে জানেন? ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা কোরআনকে খেল তামাশা মনে করছিল, বলনেওয়ালা বলে গেল, শুননেওয়ালা শুনে গেল। কোরআন যদি খেল তামাশা বানান, আল্লাহ নবীর বিচারের মুখামুখি হওয়া লাগবে। অতএব যা শুনলাম আমি সহ আমাদের মানার নিয়ত করা লাগবে, ঠিক কি না? তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদেরকে আটকায় ফেলবেন। অতএব প্রিয় ভাইরা, আমি অনেক কথা বলছি র্যান্ডম, একদম শুরু থেকে আপনাদের কাছে দুটা জিনিস কেবল বুঝাতে চাইছি। জান্নাতি যারা হতে চায় এরা সজ্ঞান পার্টির মেম্বার, এদের একটা তবিয়ত হবে, দুনিয়ায় কৃতজ্ঞ হবে, শুকর নিয়াম করবে। আর 2 নম্বর, এই মানুষগুলো আল্লাহ যা বলছে তার উপরে চলবে, ঠিক কিনা? আর দ্বিতীয় পর্যায়ে বলেছি, এত কিছুর পরেও কিয়ামতের দিনে আফসোসকারী যারা হবে তাদের অন্যতম ভয়ঙ্কর দল হবে যারা জালেম হবে। খবরদার কোনোভাবে যেন আমি জালেম না হয়। ও ভাই, একটা লোক নতুন রং করছে বাড়ি, আপনি এক থুক থুক করে পিক ফেলে দিচ্ছেন, চিৎ করে মেরে দিলেন। ওর রং করা ওর টাকায়, আপনি ওর জায়গায় আপনার পিক ফেলছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতে পারে। মসজিদের জায়গা নাই, আজাগা নাই, ওয়াজ মাহফিলের পোস্টার লাগাইছেন, মসজিদ আলারা মানুষের টাকা দিয়ে জায়গা করছে, আপনি ওযুখানায় মারছেন, মসজিদের ওয়ালে মারছেন, কি মনে করছেন ওয়াজ মাহফিলের পোস্টার বলে আপনি তেল পাবেন, মাপ পাবেন? পাবেন না। খবর আছে? হাঁটতেছে, কোনো কথা না, একটা কাঠি নিয়ে ওয়ালের মধ্যে দাগ দিতে 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 চলে গেল। উনি মনে করলো উনার মোটর সাইকেল আছে, কথা নাই বার্তা নাই, মিসাইকেলে হরেন দিচ্ছে, ওই জায়গায় দরকারই নাই, কিন্তু পিপ 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 মানুষকে কষ্ট দিয়ে গেলেন। আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মুরব্বীরা দাঁড়ায় আছে, মানুষ আছে, রাস্তা ভিজা, একটু আসতে গেলে কি হয়, উনি ফুটানি মারে বাম করে চলে গেল, লোকের গায়ে কাদা লেগে গেল, হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে জালেম হয়ে যেতে পারে, আমরা বুঝ করে চলা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জালেমের দপ্তরে না উঠান। আর 2 নম্বর, বন্ধু নির্বাচনে আজকের থেকে সতর্ক হন। কোনটা আপনার বন্ধু, কোনটা আপনার শত্রু চেনেন। ও আপনাকে কি শেয়ার করে, কি আপনাকে জিজ্ঞাসা করে, ওকে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে কিনা। হয় তারে কাট করতে হবে, নিজে ভালো মানুষ হয়ে তার বন্ধু হতে হবে। ইনশাআল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।